চলে যাও সন্দীপ, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি বলছো কি তুমি? শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ফুলটা মাকে দিয়ে দিন। ঠাকুরকে ভালো করে ডাক মা, ঠাকুর তোর মনের আশা ঠিক পূর্ণ করবে। ঠাকুর, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? সন্দীপ কোথায় আছে, কেমন আছে, কি করছে, কিছুই আমি জানি না। ওকে তুমি একবার আমার কাছে এনে দাও ঠাকুর, একবার আমার কাছে এনে দাও। বাবা, সন্দীপ না? হ্যাঁ তাই তো। চলো ওদিকে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। সন্দীপ, কি হলো? নমস্কার করো। আমাকে কেমন দেখাচ্ছে? চিরকাল যেন আমি তোমার পাশে এভাবেই থাকতে পারি, ভগবানের কাছে আমি তাই চাইব। ভগবান মঙ্গলময়, উনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে দিয়ে যা, হে হে লা লা মা কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা। কেঁদে কি লাভ বলতো? সবই অদৃষ্ট। আমি শুধু ভেবে পাচ্ছি না সন্দীপ কি করে তোর সঙ্গে এত বড় বেইমানিটা করলো। ওহ ভগবান! ও তো আমাকে বলতেই পারতো, রিনা আমি আর তোমাকে ভালোবাসি না, আমি এতদিন তোমার সাথে প্রেমের অভিনয় করেছি, আমি একটা অন্য মেয়েকে বিয়ে করতে চাই। শান্ত হ মা, শান্ত হ, শান্ত হ। কেন মিথ্যে চাকরির কথা বলে ও আমার থেকে দূরে সরে গেল? কেন, কেন বাবা, কেন, কেন আমাকে ঠকালো, কেন? তুমি চলে যাও সন্দীপ, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি বলছো কি তুমি? যা বলছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। না, বুঝতে পারছি না। কি হয়েছে নাকি? আবার মুখ টেনে জিজ্ঞেস করছো? তুমি আমাকে মিথ্যে চাকরির কথা বলেছিলে, তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। রিনা! চেঁচিও না সন্দীপ, গলার জোর থাকলেই মিথ্যেকে সত্যি করা যায় না। আসলে তুমি নিজেকে অন্য একজন মহিলার সাথে জড়িয়ে ফেলেছো। এসব কি বলছো কি? ঠিকই বলছি, তুমি ওই মহিলার সাথে প্রেম করছো। মিথ্যে, এসব সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? আমার চোখ দুটো মিথ্যে? আমি আমার নিজের চোখ দিয়ে তোমাদের দুজনকে ওই সিদ্ধেশ্বরী মন্দিরে দেখেছি। আরে এই ব্যাপার। আরে উনি তো হচ্ছেন ত্রিবেণী কুমার, ওনার কাছে তুমি কাজে গেছিলা। এবার হয়তো বলে বসবে উনি তোমার মনিব। হ্যাঁ তাই, উনি তো আমার মুনিব। ওই বাড়িতেই তো আমি ছিলাম, ওখানে তো আমার কাজ। বাহ, চমৎকার! এমনই কাজ যে গাড়ি করে মনিবকে বেড়াতে নিয়ে যেতে হয়। তুমি তুমি ভুল করছো রিনা। ভুল আমি করিনি। তোমরা দুজনে হাত ধরে যেভাবে মন্দিরের ভেতরে ঢুকলে, তারপরেও বলবে আমি ভুল করেছি? তোমাদের প্রেমের কথাগুলো আমি নিজের কানে শুনেছি, সেটাকে আমি ভুল শুনেছি।
হ্যাঁ, তুমি ভুল শুনেছো। আমাকে বোঝানোর চেষ্টা করো না সন্দীপ। এমনই কাজের চাপ যে তুমি আমাকে 2 লাইন চিঠি পর্যন্ত লিখতে পারোনি। আর কত মিথ্যে বলবে তুমি? আমি মিথ্যে বলি না রিনা। আমি চিঠি লিখতে গিয়েছিলাম, কিন্তু ত্রিবেণী কুমার আমাকে লিখতে দেয়নি। বাবা, তোমার উপরে তার এত জোর! তুমি তুমি এত নোংরা সন্দীপ! ছি! রিনা, রিনা প্লিজ আমার কথা শোনো রিনা। না, শুনবো না। তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি এখান থেকে চলে যাও সন্দীপ, চলে যাও এখান থেকে। তোমার ত্রিবেণীকে নিয়ে তুমি সুখে থাকো। রিনা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি জানবো আমি একজন লম্পট চরিত্রহীনকে ভালোবেসেছিলাম। আমার মাথা দিব্যি রইল। তুমি আর কোনোদিন এখানে আসবে না। আর কোনোদিনও যদি এখানে আসো, তুমি আমার মরা মুখ দেখবে। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তোমাকে আমি যতটুকু জানি তুমি সৎ এবং সাহসী, তবে শিখা প্রতিদিন কত টাকা খরচ করে তা তুমি জানো? জানে, সেই অর্থে প্রাচুর্য আমার নেই। তবু শিখা যদি আপনাদের ঐশ্বর্যের মায়া ত্যাগ করে আমার কাছে আসে, ওর কোনো অমর্যাদা হবে না। তোমার আর কে আছেন? বিধবা মা আর বড় বোন। আমি ওদের সাথে কথা বলবো। তুমি? আমার দিদি? মাসিমা, শিখা আমার বোন। অজয় আর শিখা একে অপরকে নিয়ে সুখী হতে চায়। অসম্ভব। এ বিয়ে কিছুতেই হতে পারে না। কেন? আপনারা বড় লোক, ধন সম্পদ দিয়ে প্রেম, ভালোবাসা আর জীবনের মূল্যকে যাচাই করেন। কিন্তু তুমি তো আমায় চেনো। আপনাদের ভালো করে চিনতে পারি না বলেই আমরা বারবার ভুল করি। অজয় ছেলে মানুষ, ও ভুল করে আপনার বোনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আপনি ভুল করবেন কেন? কোথায় আপনার বোন শিখা, আর কোথায় আমার ভাই অজয়? স্বর্গ আর নরক। মাসিমা, আপনি ওকে একটু চুপ করতে বলুন। তোমরা একে অপরকে ভালোবাসো, সেই সুখের জন্য অনেক আশা নিয়ে আমি তোমার মার কাছে গিয়েছিলাম। কিন্তু যে অপমান তিনি আমাদের করেছেন তা আমি আর দেখা কোনোদিন ভুলতে পারবো না। তুমি যা চাইছো তা কোনো দিনই হবে না। আমরা গরিব, আমার ছেলে মেয়েরা দুঃখ কষ্টের জ্বালা সইতে পারে, কিন্তু অপমান আর অবহেলা সইতে পারে না। কি বললেন? আমার মা আপনাকে অপমান করেছে? আর সেই কথা এতদিন আপনি আমায় বলেননি? তুমি কি সেই জন্য আমার অফিসে যাও না? মাসিমা, আমার মার প্রাচুর্যের অহংকার থাকতে পারে, আমারও হৃদয়ের ঐশ্বর্য আছে। ভালোবাসার মূল্য আমি বুঝি। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, রেখা আমার বাড়িতে বউ হয়ে যাবে, আর শিখা ওই বাড়িতে বউ হয়ে আসবে। এসো আমার সাথে। তো তুমিও আমায় বিশ্বাস করতে পারছো না? চলুন। অনল, ওকে এক্ষুনি চলে যেতে বল। আমি বেঁচে থাকতে একটা ভিখিরির সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মা, তুমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছো। টাকা দিয়ে মানুষকে যাচাই করো। মায়ের মন দিয়ে কখনো সন্তানকে বুঝতে চাও না। চুপ কর শিখা। আমি তোর পেটে জন্মাইনি, তুই আমার পেটে জন্মেছিস। হ্যাঁ মা, আজ আমার মনে হচ্ছে এটাই আমাদের দুই ভাই বোনের চরম দুর্ভাগ্য। যদি তোমার মতো কোটিপতি মায়ের গর্ভে জন্ম না নিয়ে যদি কোনো গরিব মায়ের পেটে জন্ম নিতাম, সেই মা সন্তানের সুখে সুখী হতো, সন্তানের দুঃখে সেই মায়ের চোখে জল আসতো। শোনো মা, অজয়ের সঙ্গে শিখার বিয়ে যদি তুমি না দাও, তাহলে দাদা হিসেবে আমি অজয়ের সঙ্গে শিখার বিয়ে দেবো। তা তো দেবেই ভাগ্নে। আমরা তো এখন পর হয়ে গেছি, তোমরা তো এখন সবাই বড় হয়ে গেছো। আরে বাবা, মা কোনোদিন তার সন্তানের অমঙ্গল চায়? চায় না। মামা,
তোর ভালোর জন্যই তোর মা রেখাকে এ ঘরে বউ করে আনতে চায়নি, আর চায়নি বলেই ওরা চালাকি করে তোর বোনকে ওই বাড়ির বউ করে নিতে চায় পুঁচিয়ে মারবার জন্য। বুঝতে পারছিস না? প্রতিশোধ। দাঁড়াও অজয়, আমিও তোমার সঙ্গে যাব। শিখা, তুই তুই আবার অবাধ্য হতে চাস? বাধা দিও না মা, আমাকে আমার বাড়ি যেতে দাও। আশীর্বাদ করি বোন, তোর এই জীবন সুখী হোক। এসো। কি হলো চঞ্চল? শিগগির চলো, বস্তির মালিক নিধিরাম মন্ডল গুন্ডা এনেছে। কোর্ট থেকে অর্ডার হয়েছে আজকের মধ্যেই বস্তি খালি করে দিতে হবে। শিগগির চলো, ওরা সব মালপত্র ফেলে দিচ্ছে। শিগগির চলো। তুই চল, এসো। এই পোষা গুন্ডাদের এখান থেকে নিয়ে যান। না, তোমার হুকুম আমি মানবো না। আমার কাছে কোর্টের হুকুমনামা আছে। আপনাদের স্বার্থে গড়া আদালত আমি মানি না। ও, আপনি তো রানা। শুনেছি নিজের কাজে লাগাবার জন্য এমএলএ সাহেব ভাগাড় থেকে একটা শকুনি তুলে এনেছেন। তাহলে আপনিই সেই মহান জন। ছোট দাঁড়ান, ওদেরকে কাজ করতে দিন। দাঁড়ান, ওদের কাজ করার অধিকার আছে কিনা সেটা আগে দেখে নি। দেখি তো আদালত থেকে সেই হুকুমনামাটা। এতে তো পরিষ্কার লেখা আছে যে গত 3 মাস ধরে প্রতি মাসে একটা করে নোটিশ পাঠানো হয়েছে। তার নোটিশ তো এখানে কেউই পায়নি। পাবে কি করে? নোটিশগুলো আগে থানায় এসেছিল। এই অফিসারটি বাবার কাছ থেকে টাকা খেয়ে নোটিশগুলো বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা দেখাচ্ছেন। এই নাও রানাদা, সব নোটিশ আমি বাবার আলমারি থেকে বের করে এনেছি। নিধিরাম বাবু, এই জানোয়ারটা আজ হোক কাল হোক এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে বদলি হয়ে যাবে, কিন্তু আপনি বউ বাচ্চা নিয়ে এই গাঁয়েতেই থাকবেন। ভেবে দেখুন, বউ বাচ্চা চান না কয়েকটা কুড়ে ঘর চান? আপনি সময় মতো নোটিশগুলো না পাঠিয়ে। না মানে আমি কাগজে কলমে নয়, মুখে নোটিশ দিই অফিসার। আর এই আপনার প্রথম নোটিশ। সোজা পথে চলুন, পথ যদি বেঁকে যায় তাহলে আপনার ঘাটটা মুটকে আমি এদিক থেকে ওদিক করে দেবো।
তুই আমাদের জন্য যা করেছিস শান, ও কি আর আমাদের জন্য করেছে? করেছে। আমি যাই, সামনে তো ভোট, অনেক পোস্টার লাগাতে হবে। যাই। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বাবার জন্য কাজ না করে তুই আমার জন্য? তোমার জন্য নয় রানাদা, আমি যা করছি ন্যায়ের জন্য করছি, এই দেবতার জন্য করছি। বাঘে খেয়েছে? তাহলে নিশ্চয়ই কাঠ চোরদের দলে ছিল। না, তোমার মজুর ছিল। আমার মজুর? কি আর করা যাবে, আমার গাঁট থেকে কিছু খসবে এই আর কি। শালা মরেও আমার টাকা ঝেড়ে দিয়ে গেল। কিন্তু বাঘটার কি হবে? ও যখন একবার রক্তের স্বাদ পেয়েছে তখন আর সহজে ছেড়ে দেবে না। 100 বার আমার গোলার কোনো মজুর আর জঙ্গলে যাবে না। তোমার গোলার লোক না গেলেও এই গ্রামের গরিব মানুষগুলো তো যাতায়াত করবে। তা আমি কি করতে পারি? আমি তো আর শালা গরিবের মা বাপ সাজিনি। এক কাজ করো, গরিবের ঠাকুর তো সামনেই রয়েছেন, উনি তোমাদের উদ্ধার করুন, বাঘটা মেরে আসুন। আসুক। না, ওস্তাদ কেন যাবে? তাহলে কি আমি জঙ্গলে যাব? কাঠ কাটতে সকলেই জঙ্গলে যায়, দু একটা মারাও পড়ে। আমি কি সবাই ঠিকে নিয়ে বসে আছি যে কেউ মারা পড়লে আমাকে জবাবদিহি করতে হবে? ঠাকুর তো আর বিষ্ণুর পরিবারকে ক্ষতিপূরণ দেবে না, তোমাকে দিতে হবে 1000 টাকা। হ্যাঁ বেশ বাবা, আমি ভীতু মানুষ, আমি ক্ষতিপূরণটা দেব। যে বাঘ মারাটারা আমাদের কম্য নয়, আমরা মুখে বাঘ মারি। বাঘ মেরে থাকেন জমিদাররা, মানে এই ঠাকুর, ইনি সত্যি সত্যি বাঘ মারতে পারে। ভয় করছে? তাহলে তুমি না টাকাটা দাও, বাঘটা আমি মেরে আসি। তোমাদের ঠাকুর বাঘকে ভয় পান হে। ঠিক আছে, আমি যাব। না, টাকাটা তুমি দেবে, আর জঙ্গলে আমি যাব। না না না, জঙ্গলে তুমি যাবে না, তোমার যেতে হবে না, জঙ্গলে তুমি যাবে না। না না না, বিলাস দত্ত, বাঘটাকে আমি মারবো। একটু মানুষের সঙ্গে লড়াই আর একটা বাঘের সঙ্গে লড়াই কিন্তু এক নয়। ঠিক আছে, দরকার নেই, শালাতে প্রাণের ঠাকুরের অকাল বিসর্জন হয়ে যাবে। সেটা আমি বুঝবো। মনে রেখো, ওটা কিন্তু বাঘ, ছাগল নয়। ঠাকুর, আমরা তাহলে সঙ্গে যাই? আমরা যাবো, আমরা যাবো। হ্যাঁ, যা বাবা যা। ঠাকুরের একটা কিছু হয়ে যাওয়ার চেয়ে তোরা বরং 2-4টে কমে যা, একটা মহৎ প্রাণ বেঁচে যাবে। কারো যাওয়ার দরকার নেই, আমি একাই যাব। কিন্তু মনে থাকে যেন বিষ্টুর পরিবারের জন্য তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে পুরো 1000 টাকা। দেবো, বাঘটা মেরে আন। আয় কানাই।